হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করছি আমি। আজকে হলো সানডে। তো সানডেতে আমরা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব। আর এই যে তোমরা যাদেরকে প্রথমে দেখতে পেলে, ওরা হচ্ছে রিঙ্কিদি আর প্রকাশদা। তো আমি রিঙ্কিদির সাথে একসাথেই কাজ করি, কলিগও বলতে পারো বা দিদিও বলতে পারো। তো আমরা প্ল্যান করেছিলাম ঘুরতে বেরোবো। সকালে ফোন করেছিলাম ওদের, তো বললো চলো ঘুরতে বেরোই। তো ঠিক ছিল না যে কোথায় যাব, কিন্তু বাইরে বেরিয়ে দেখি যা গরম, গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরে তো ঠিক করলাম যে মূর্তিতে যাব, মূর্তিতে গিয়ে স্নান টান করবো, বিকেলে চলে আসবো। কিন্তু ভাবতে পারিনি যে মূর্তিতে গিয়ে এরকম একটা পরিস্থিতির মুখে পড়বো বা এরকম কিছু দেখতে হবে। দেখো গরমে আমি পুরো মুখ টুক ঢেকে নিয়েছি। তানকে বলছিলাম যে তান, ওড়না দিয়ে মাথাটা ঢাক আর সানগ্লাসটা পর। ও তো আমার কথা শুনবেই না, পরবেও না। তান হচ্ছে আমার ছেলে, না আমার বড় ছেলে। তারপরে আমরা সোজা লাটাগুড়ি বাজারে গিয়ে দাঁড়ালাম, আর কোথাও দাঁড়াইনি। লাটাগুড়ি বাজারে গিয়ে দাঁড়িয়ে ওখান থেকে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, চিপস, তারপর চকলেট। আর দেখো প্রকাশদা হিরোর মতো এন্ট্রি নিল। আমিও বলছিলাম তখন যে প্রকাশদা হিরোর মতো এন্ট্রি নিচ্ছে, আর আমার ব্যাগটাও তখনই পড়ে গেল। তারপরে তার নাকি মিল্কি বার খাবে, তাই এই কাকুটা মিল্কি বার খুঁজছে। মিল্কি বার তো পাওয়াই যাচ্ছিল না, মিল্কি বার ছিল একদম চকলেটের ভেতরে। তারপরে খুঁজে খুঁজে দুটো মিল্কি বার পাওয়া গেছে, একটা তানের জন্য, একটা রিঙ্কিদির জন্য। আর আমি নিয়েছিলাম দুটো ডেয়ারি মিল্ক, ছোট ছোট। কিন্তু সেই চকলেটগুলো আমরা খেতে পারিনি। সেই চকলেটগুলো গরমে একদম গলে গেছিলো। যেতে যেতে এই চকলেটগুলো দিয়ে গিয়ে দেখি একদম গলে চ্যাপচ্যাপে হয়ে গেছে। তারপরে এই দেখো আমি একটু হাত দিয়ে একটু ঢং করছিলাম। তারপরে দেখো ঢং করতে করতে তারপরে এখানে রাস্তার মধ্যে কটা ভাই জল খাওয়াচ্ছিল, তো ওখান থেকে আমরা জল খেয়ে নিলাম। খেয়ে যে তান আর আমি গান করছিলাম, তান বলছিল তুমি গান করতে পারো না, তাই বলছি না ঠিক আছে তুই কর। তারপরে তান আর ও গান করছিল, গান করতে করতে আমরা যাচ্ছিলাম। এই দেখো লাটাগুড়ি ফরেস্টে দেখো রিঙ্কিদি গাড়ি চালাচ্ছিল, বলছিল আমাদের একটা ভিডিও করে দে। তো ওদের একটা ভিডিও করে দিলাম পিছন থেকে। তারপরে এই সুন্দর ফরেস্টের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। খুব ঠান্ডা ঠান্ডাই ছিল, অতটা গরম লাগছিল না ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার সময়। তারপরে দেখো ও তান বলছিল তার মা এখানে কি হাতি থাকে, তোর বাবা বলছিল হ্যাঁ এখানে হাতি থাকে, হাতিরা এখান দিয়ে যাতায়াত করে। তো বলছিল আমি একাই চলে আসবো, সব গাছে উঠতে পারবো। ওর কত রকমের কল্পনার কথা সব আমাদের বলছিল, আর আমরাও শুনছিলাম, মজা লাগছিল, মজা নিতে নিতেই যাচ্ছিলাম। তারপরে এই যে যেতে যেতে প্রচণ্ড রোদ ছিল, রোদে গরমে তারপরে এখানে দেখি মহাকাল বাবার মন্দিরে বিয়ে হচ্ছিল। তা আমি বললাম একটু দাঁড়াও না দেখে যাই। তো তোমাদের দাদাভাই বললো অনেক দেরি হয়ে যাবে, চলো চলো চলো, বিয়ে হতে হতে অনেক টাইম লাগবে। তারপরে প্রণাম টনাম করে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে নিয়ে আবার আমরা যেতে লাগলাম। যাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা যেটা তোমাদের আমি বলবো, তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে বা তোমরা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো, তো আমাকে কমেন্ট করো, আমি বেশি করে ব্লগ করবো, আমি ডেলি ব্লগও করা শুরু করবো। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মূর্তিতে এসে যা দেখতে হলো, মূর্তিতে এসে দেখলাম যে নদীতে তো জলই নেই, জল শুকিয়ে গেছে। আর ওখানে স্নান করার মতন কোনো পরিস্থিতি ছিল না, ব্যবস্থা ছিল না, এত কম জল ছিল যেটাতে আমরা স্নান করতে পারবো না। তারপরে আমরা মূর্তি থেকে ব্যাক করলাম, ব্যাক করে একটু এগিয়ে আসলাম চালসাতে। দেখলাম চালসাতেও ওই নদীটাও মূর্তি নদীই ছিল, মানে চালসা দিয়ে যে নদীটা গিয়েছিল ওই নদীতে। তো সেখানে জল ছিল, সেখানে আমরা অনেকক্ষণ স্নান করলাম। করার পরে আমরা একটু আগিয়ে গেলাম, আগে নদীতে দেখি অনেক জল, মানে অনেকটাই জল ছিল। তো ওখানে গিয়ে আবার মজা করে স্নান করলাম। তান তো প্রায় ডুবেই যাচ্ছিলো, ওকে ধরে ধরে উঠাচ্ছিলাম, ও খুব মজা পাচ্ছিল। তানও খুব মজা পাচ্ছিল। জলটা কিন্তু খুব গরমই ছিল, অতটা ঠান্ডা ছিল না, বিকেলের দিকে ঠান্ডা হয়ে যায়। তারপরে এখানে দুটো বোনের সাথে পরিচয় হয়ে গেল, ওদের পাশেই বাড়ি ছিল, ওরা স্নান করতে আসছিল। তো ওদের সাথে একটু গল্প করে নিলাম, খুব মজা করে সবাই চান করছিলাম। তারপরে ওই দেখো দূরে রিঙ্কিদি আর প্রকাশদা চান করছিল। তো ওরা বলছিল এখানে আয়। তো মাঝখানে অনেকটাই জল ছিল যেটা আমি যেতে পারছিলাম না। তো আমি বলছিলাম না তোমরা ওখানেই করো, আমরা এখানেই করি। দেখো তানকে কি দুষ্টামি করছে আমার সাথে, বারবার আমাকে জলের ভিতরে ডুবিয়ে দিচ্ছিল ও, আর ওকেও আমি দিচ্ছিলাম। তো খুব মজা হয়েছে। তারপরে আমরা ওখান থেকে স্নান টান করে টোরে ফিরছিলাম। ফেরার পথে তো মানে খুবই আরাম লাগছিল, কারণ হচ্ছে তোমার ভিউটা এত সুন্দর ছিল, আর একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো। আর দেখো লাটাগুড়ি ফরেস্টের যে ভিউটা, আর দারুণ লাগছিল কি বলবো। আর একদম ওয়েদারটাও মনে হচ্ছিলো গরম, মানে ফরেস্টের ভিতরে যখন আসছিলাম তখন এক ফোঁটাও গরম লাগছিল না আসার সময়, তখন এত ভালো লাগছিল। আমি বললাম দাঁড়াও এখানে একটু দাঁড়াই। তারপরে তোমাদের দাদাভাই বললো না এখানে দাঁড়ানো যাবে না, সবাই স্পিডেই গাড়ি চালাচ্ছিল, বললো এখন সন্ধ্যা হয়ে আসছে, এখন আর এখানে দাঁড়ানো যাবে না। তো খুব তাড়াতাড়ি করে আমরা খুব স্পিডেই গাড়ি চালাচ্ছিল, তার জন্য ভালো করে ভিডিওটা করতেও পারি না, কিন্তু খুব মজাও করেছিলাম আমরা সানডেতে, খুব ভালো লাগছিল। তো আমার কিন্তু বাইরের আমি ভয়েস দিচ্ছি, তো বাইরের আওয়াজগুলোকে তোমরা একটু ইগনোর করো। আমার বাড়িতে বাচ্চা আছে, সেও আমি ভয়েস দেওয়ার সময় কথা বলছিল, তো তোমরা একটু ইগনোর করে ভিডিওটা দেখো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিও। আর যদি